আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যবিরোধী প্রেস ক্লাব এপিসি নির্বাচনী সংলাপে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিঘান উপজেলাধীন কেওয়াইন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন তৃণমূলযুক্ত শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ সৈনিক, স্থানীয় সদ্য মনোনয়নপ্রাপ্ত জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহর কাছের ভ্যানগার্ড নেতৃত্ব জনাব শেখ মোহাম্মদ আবুল খায়ের আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে কিন্তু করে প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রল 2 নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলযুক্ত রয়েছেন তার কাছ থেকে মাঠের চিত্র বা ইতিহাসের কিছু চিত্র বা মুন্সিগঞ্জের রাজনীতির কিছু চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা তার মাধ্যমে সহযোগিতা করব। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব শেখ মোহাম্মদ আবুল খায়ের। জি জনাব খায়ের, আপনি দর্শকদেরকে জানান যে কবে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনি রাজপথে আছেন এবং রাজপথ থেকে নেতৃত্ব দিতে আপনি ইউনিয়ন পর্যায়ের একজন সাধারণ সম্পাদক হিসেবে আছেন এবং আগামী নির্বাচন নিয়ে আপনারা আসলে কিভাবে কি পরিবেশ দেখছেন বা কি পরিবেশের সাথে আপনারা আসলে এখন যুগপথভাবে আছেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রায় 25 বছরের উপরে হবে যেমন বি চৌধুরী সাহেবের 2টি নির্বাচন করছি এবং এই মাই চৌধুরীর একটি, তারপরে আমাদের চৌধুরী মমিন আলী ভাই তার একটি, এই আমি 4টি নির্বাচনের সাথে জড়িত ছিলাম। আমি সাধারণত গ্রামে খুব কম থাকি, ঢাকায় থাকি। এখন বর্তমানে আমি গ্রামে সেটেল। তবে আমি আগামীতে সবাইকে অনুরোধ করব যে আমরা ঐক্যভাবে আমরা সবাই মিলে যেন আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, সে একজন ধার্মিক লোক এবং সে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই তার মধ্যে। সে সবসময় সবারে নিয়ে চলে। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি আজকে অনেক বছর ধরেই আমি বিএনপির সাথে জড়িত বলা চলে যে বিএনপি শেষ 17 বছর আপনার উপরে কি ধরনের মামলা হামলা, কি ধরনের হুলিয়া নিয়ে রাজপথে রাজনীতি করতে হয়েছে? হ্যাঁ, আমার নামে অলরেডি 3টা মামলা হয়েছিল। 3টা মামলা, তারপরে এদিক দেওয়া হয়েছে আমাদের হুমকি দুমকি। আমি এইখানে নিমতলায়, আমার বাড়ি এইখানে, অথচ আমি এই 17 বছরের নিমতলায় আমার দাঁড়াতে দিত না। বিভিন্নভাবে হুমকি দুমকি দিত এই আওয়ামী লীগ দোসররা। আজকে আমরা 5 তারিখের পরে থেকে আমরা স্বাধীন, আমরা সবাই মানে মন খুললা মাঠে চলাফেরা করতে পারতেছি। আপনাদের সাথেও 2টা কথা বলতে, এক সময় আপনাদের সাথেও কথা বলার সুযোগটা তারা দেয়নি। হয়তো মিডিয়া ভাইয়েরা অনেকজনই জানেন, যারা এই সাংবাদিকতা করেন তারা অনেক ফুটেছি তারা কাভার দিতে পারে নাই। কি কারণে? তাদের উপরে একটা হামলা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা রয়েছে, আমাদের উপরে 54 ধরনের মামলা হয়েছে, আমাদেরকে অনেককে রিমান্ডে হত্যা পর্যন্ত করা হয়েছে। শেষ 17 বছর আপনারা যখন রাজপথে ছিলেন, নিবেদিত ছিলেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের নেতাকর্মীর পাশে তিনি কিভাবে ছিলেন? সে আমাদের এই দুঃসময়ের মধ্যে, আমি খালি আমার সিরাজদিঘা থানা বলবো না, আমি কি মুন্সিগঞ্জকে বলবো, মুন্সিগঞ্জের মধ্যে একটি ব্যক্তি ছিল যে এই দুঃসময়ের মধ্যে আমাদেরকে আগলে রাখছে এবং আমাদের পোলাপানের কোনো হলে অ্যারেস্ট হইতো অথবা গুলি খাইছে, অনেক আমাদের ছেলেপেলে গুলি ঠুলি খাইছে তাদের পিছে, এবং অনেকজন অসুস্থ আছে তাদের পিছে। সে কাউর থেকে কোনো জিজ্ঞাসা করে না, কিছু করে নাই, সে তার মন মতো তারা খরচ করে সুস্থ রাখছে। তো এখনো ভাই একটা কথা বলে, একটা লোকের আমাদের ইউনিয়নের 2টা চোখই তার 28 তারিখের গুলিতে চোখ দুটো তার চলে গেছে। সে খুব অসহায়, এই কথার আমরা তার সাথে একমত যে আমাদের ভাই একটা আমগো সাইরাহনে সব জায়গায় সমাবেশে জয়েন্ট হইতে পারে না। তবে আমি আশা রাখি তার পরিবারের জন্য, ভাইয়ে বলছে, আবদুল্লাহ ভাই বলছে, আর পরিবারের জন্য যা করণীয় আমি চেষ্টা করবো এবং বর্তমানে করতেছি। আগামী তো তার পরিবারটা কিভাবে চলবো সেই দায়িত্বটা আমি নিলাম। নেতা 2 ধরনের বা সংসদ সদস্য আমরা 2 ধরনের দেখব। একজন নেতা শুধু তার কোনো কর্ম নেই, তিনি শুধু কর্মের প্রতিশ্রুতি দেন কিন্তু কর্মের সাথে তার নিজেরই কর্ম নাই, এমন কিছু এমপি আমরা দেখব। আবার কিছু এমপি আছে নিজের কর্ম আছে, নিজের কর্মসংস্থান করতে পারেন। এই জায়গায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ যেহেতু বিশিষ্ট একজন ব্যবসায়ী, একজন সিআইপি, তিনি যেভাবে শিল্প প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থা করেছেন, এটি আপনাদের জন্য বিশেষ পাওয়া কিনা,
এই সংসদীয় আসনের তিনি সংসদ সদস্য হলে বহু লোকের কর্মসংস্থানের পথটা আরও বেশি সুগম হবে কিনা? ধন্যবাদ আপনাকে। এখানে যেমন যে কথাটা আপনি বললেন যে কর্মস্থানের এবং এমপি হলে কী হবে, দেখেন আমি বিশ্বদ্রী সাহেবের 2টা নির্বাচন করছি, নির্বাচনে করার পরে তারা কোনো ব্যাপারেই পাইনি। যাই হোক একদিন যে কোনো একটা কারণে আমরা এলাকার জন্য যে ভাই আমাদের তো স্যার আপনি আমাদের এই কাজটা একটু করে দেন, দেখো আমি কিন্তু বিএনপির বিক্রমপুরের নেতা না, আমি সারা বাংলাদেশের নেতা, আমি দেখেন আপনি এমপি আছেন কিন্তু আপনার থেকে তো আমরা আশা করি, তো যাই হোক সে আমগো আশাটুকু পূর্ণ করে নেয়। আসেন এদিক দিয়ে এরপরে আমাদের সুকুমার দাস সে এমপি ছিল যখন, যে জুলুম আমাদের উপরে সে চালাইছে যে বলার ভাষার মতো না, আমাদেরকে রাস্তায় খাড়াইতে দিত না, নানানভাবে হুমকি দুমকি দিত, প্রশাসন দিয়া বিভিন্ন লোক দিয়া মানে আমাদেরকে হুমকির মধ্যে রাখতো। এবার আসেন আব্দুল্লাহ ভাই সম্বন্ধে আমি বলি, আব্দুল্লাহ ভাই এমন একজন ব্যক্তি যে আমার লাইফে আমি জানি না অন্যজনকে, আমি বাড়ায় বলবো না, আমি সত্য যেটা সেটা বলবো, যে একটাই ব্যক্তি তার যার এতগুলা প্রতিষ্ঠান আছে, তার প্রায় 40-45 হাজার লোক কর্মচারী আছে, তার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে সে সবসময় আমাদের বুকে আগলা রাখছে, যখনই বিপদ হয়েছে তখন দৌড়ে আসছে। তার মধ্যে এখনো ভাই একটা আমাদেরকে ওয়াদা দিয়েছে, সেটা আমি আরো একটা কিছু জয়েন করবো আপনাদের সাথে। ভাই যেমন বলছে আমি যদি এমপি হই আমি এখানে একটা মেডিকেল কলেজ করব, একটা ভার্সিটি করব এবং একটা ইপিজেড করব। আমি তারপরে আমি আপনাদের তরফ থেকে আমি ভাইয়ের কাছে অনুরোধ করব এবং আমি বলবো ভাইকে যে আগামীতে আমাদের মুন্সিগঞ্জে শ্রীনগরে যতগুলা রাস্তাঘাট আছে পাকা, প্রত্যেকটা রাস্তাঘাটে যেন ভাই আমাদেরকে সোলার লাইট সিস্টেম করে দেয়, যাতে চুরি ডাকাতি থেকে আমরা মুক্তি পাই। অনেক জায়গায় আছে আমরা এখনো পর্যন্ত রাত্রে 10টার পরে আমরা যেতে পারি না, কোনো অন্ধকার রাস্তা, এখানে ছিনতাই চুরি ডাকাতি হইতে আছে। তারপরে আমি অনুরোধ করবো এটাই ভাইকে যেন আমাদের এই আশাটুকু যেন পূর্ণ করে। আর বিশেষ করে সে একজন শিল্পপতি, কাউরে বলে নাই যে আমি এত টাকা, অনেক জনের নানান ধরনের নানান কথা বলতে আছে যে টাকা দিয়া এমপি কিনে আনছে, না, তার যোগ্যতা সে এমপি পাইছে, সে কখনো কর্মী গড়ে ফালায় কোথাও পলায় নাই, আর কর্মীদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না, এরকম কোনো রেকর্ড দিত না। আর সবচেয়ে বিশেষ করে মুসলিম ধর্মে আমাদের যেটা আছে সেই জিনিসটা আমি কোনো এমপির মধ্যে পাই নাই। তবে আগামীতে যদি আমার ভাই আব্দুল্লাহ ভাই এমপি হন, এই যে আমরা যত মিটিংয়ে যাই কিন্তু আয়োজনটা দিলে আমরা বসে থাকি না, ভাই সবসময় বলে এই চলো সবাই নামাজ পড়তে, কিন্তু আমিরা এই পর্যন্ত আমি কোনো এমপি থেকে পাইনি। তবে আমরা আশা করি যে এই যাই বলেন ও যে টাকা পয়সা দিয়ে আনছে এই সমস্তই করবেন না। শেখ মোহাম্মদ আব্দুল্লাহর যে রাজপথে তার যে কন্ট্রিবিউশন বা নেতাকর্মীদের সাথে যে সম্পর্কের বন্ধন এবং তিনি নিজ এলাকার জন্য উন্নয়ন বান্ধব যে যোগ্যতা ব্যক্তিগতভাবেই তার সেটা রয়েছে, যদি সংসদ সদস্য হিসাবে সেটি প্লাস হয় এবং ভোটের মার্জিনে তিনি যদি রেকর্ড সংখ্যক ভোটে বিজয় হতে পারেন তাহলে এই বিজয়কে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই বিজয়কে দলের চেয়ারপারসনের কাছে শপথপূর্বক তার জন্য ক্যাবিনেটের ব্যাপারে আপনারা কি আহ্বান জানাবেন? আমরা এতটুকু আশাবাদী আছি ইনশাল্লাহ। আগে তো সবচেয়ে বেশি ভোট পাইতো বিশ্বদ্রী সাহেব, তবে আমরা এবারে যা আশা করছি ইনশাল্লাহ বিপুল ভোটে আব্দুল্লাহ ভাই পাশ হবে এবং আমরা তারে সংসদে পাঠাবো। তারেক জিয়ার যে প্রতিশ্রুতি দিছে সেই প্রতিশ্রুতিটা আমরা রাখবো ইনশাল্লাহ। এই টাকা পয়সা বড় জিনিস না, সে যে মহব্বত করে আমগরে ভালোবাসে, ইনশাল্লাহ আমাদের এতটুকু আশা আছে আমরা কর্মীরা যদি সে এমপি হয় আমাদের দিয়ে অনেক কাজ করা হবে এবং আমরা চাবো যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার কাছে যেন ওইভাবে পাঠাইতে পারি, সর্বশ্রেষ্ঠ বেশি ভোট দিয়ে আমরা আমাদের নেত্রীর কাছে যেন তার উপহার দিতে পারি। জনাব আবুল খায়ের, আপনি এই কেওয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের কি ধরনের অসঙ্গতি রয়েছে? জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি সংসদে গেলে এই ইউনিয়নের কি কি উন্নয়ন আপনারা তার কাছ থেকে চাইবেন? এখানে আমাদের উন্নয়নের ব্যাপারে আমি এতটুকুই বলবো, আমাদেরকে একটু ঠকানো হয়েছে যখন এই এমপি ছিল মাহি চৌধুরী, তখন
আমরা বলছিলাম যে ভাই আমাদের এইখানে একটা বাইপাসের দরকার নিমতলায়, তবে বাইপাসটা সে করতে দিল না। সেই বাইপাস হলো যে আবদুল্লাপুর যেরকম ছিল এটা আমাদেরটা নিমতলাটা অন্যরকম ছিল। তবে এর মধ্যে আমাদের আর্মি অনেক মেজর সাহেবরা অনেক বলছে যে আপনারা একটা মানববন্ধন করেন, কিন্তু আমাদেরকে এই মানববন্ধনে আমরা এটা দিলাম, প্রচার করলাম যে আমরা একটা মানববন্ধন করে আমরা একটা এখান থেকে একটা চৌরাস্তা বাই করতে চাই, একটা ফ্লাইওভার দিয়ে নিচ দিয়ে শেষ দিখানে গাড়ি চলবে, উপর দিয়ে হাইওয়ে রোড যাবে। সে তখন আমাদেরকে বলল না এটা হবে না। যেমন আমাদের এখানে যে সাবেক যে বর্তমান যে চেয়ারম্যান আশরাফ, সে কোনোভাবে এলাকাতে কোনো উন্নয়নমূলক কাম আমাদের করতে দেয়নি। তবে আমরা আশাবাদী আবদুল্লাহ ভাই যদি আল্লাহ যদি রহমত করে তো সে পাস করলে আমরা সেদের মনের আশা হয়তো আশা করি পূরণ করতে পারবো, এবং সরকারের প্রতিও আমাদের আবেদন থাকবো যে আমাদের এইখানে যেন একটা বাইপাস রাস্তা তৈরি করে দিলে, এটা হলে আমাদের কেএন ইউনিয়ন সিরাজদিখানবাসী সবাই 17 বছর উৎসবমুখর ভোট কি জিনিস এদেশের মানুষ দেখেনি, জানেনি। সেক্ষেত্রে আপনার ইউনিয়নবাসী যারা ভোটার, তরুণ ভোটার, সবার কাছে আগামী নির্বাচনকে উৎসবমুখর করার প্রয়োজনে সবার কাছে এই ইউনিয়নের পক্ষ থেকে আপনি কি আহ্বান জানাবেন ভোটারদের কাছে? আচ্ছা, আমি একটা জিনিসই বলবো সর্বপ্রথমে, যে নিউ জেনারেশন যারা বয়স 18 থেকে 20 হয়েছে, তারা শুধু একটা জিনিসই শুনছে। আমি কালকে রাত্রে একটা মিটিংয়ে বলছিলাম, এই ছেলে পেলেদের প্রায় 40-50 জন ছেলে আসছিল, সবাই 18-20 এরকম। তো তাদেরকে বললাম যে ভাই তোমরা তো আওয়ামী লীগের টিভিটা খুললে আওয়ামী লীগের গুণাগান আর হলো জামায়াত বিএনপির যত বদনাম আছে সেটা নিয়ে আসলো। তবে আমি সবাইকে ইয়াং জেনারেশন যারা আছে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আসেন, এবং বিএনপি কি করছে আগে সাবেক কি করে গেছে, বিএনপি কোনো সন্ত্রাসী দল না। বিএনপি যখন ক্ষমতায় এসে আমরা এরকম আওয়ামী লীগের মতো অত্যাচার আমরা করি না কখনো। তবে সামনে আমরা আশা করি এই যে আজকে দেখেন 5 তারিখের পরের থেকে যেভাবে আমাদের বিক্রমপুরটা শান্ত রাখা হয়েছে, কোনো দৃষ্টিকে আছে কিনা জানি না, কোনো দ্বন্দ্ব, কোনো মারামারি, দখলবাজি, চাঁদাবাজি, হানাহানি এই সমস্ত এখানে নাই। আমার নেতা একটা কথাই বলছে, কোনোভাবে যেন চাঁদা আর জুলুম, মানুষের বাড়িঘর দখল, হিন্দুকে উপর অত্যাচার, খ্রিস্টানদের উপর অত্যাচার কোনোভাবে যে না হয়। ভাই যেভাবে নির্দেশনা দিছে আমরা সেইভাবে এখনো চলতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে আগামী তো কথা দিচ্ছি আমরা এইভাবে চলবো, দেশকে শান্তির দিকে নিয়ে আসবো, আমরা সন্ত্রাসীতে জড়াবো না। জি, জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে তিনি বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারে তিনি তার যে যোগ্যতা, তার যে মনোবৃত্তি, তার যে ত্যাগের কথাগুলি তিনি উপস্থাপন করেছেন। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, রাজপথের একজন ত্যাগী নেতা হিসাবে আগামী দিনের তারেক রহমানকে কিভাবে দেখছেন? শুনুন, তারেক রহমান আমাদের নেতা, ভবিষ্যতে হয়তো আমরা আশা করতে পারি যদি আমাকে ম্যাডাম অসুস্থ থাকে, যদি সে মনে করে যে সে প্রধানমন্ত্রী হতে পারে না, আমরা চাই যে তারেক রহমান হোক। আর তারেক রহমানের যেগুলি ভার্চুয়াল অনুষ্ঠান হয়েছে, সাধারণ জনগণ সবাই সন্তুষ্ট। সে গঠনমূলক সব কথাবার্তা বলছে, গঠনমূলক কোনো কথা বলছে, এবং আমাদের বিভিন্ন ধর্মের লোকজন সবাই সন্তুষ্ট। যেই জায়গায় আওয়ামী লীগের লোকজন কথা বলতে সাহস পেত না, এখন বর্তমানে তারা সবাই বলতেছে না, আমাদের নেতা তারেক রহমান যেভাবে কথা বলতেছে যদি সে বাস্তবায়ন করে, ইনশাল্লাহ আমরা কোনো আওয়ামী লীগও চিনি না, আমরা কোনো দলে চিনি না, আমরা তারেক রহমানের জন্য আমরা মাঠে আছি এবং থাকবো। আর বিশেষ করে আমাদের সবসময় আমাদেরকে সতর্ক করে দেয়, প্রতিটা অনুষ্ঠানে আমাদেরকে বলে যে আমার জনগণ যাতে কোনোভাবে অন্যায় কাজ না করে, অন্যায় কাজে থেকে তাদেরকে দূরে সরে রাখবে, তাদের প্রতিবাদ করবে, তাদেরকে যারা মানে বিশেষ করে আমি বলবো হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে বলছে যে আপনারা নির্ভয়ে কাজ করেন, আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি। এবং আমিও বলছি, আমরা এখনও বলছি
যে হিন্দু খ্রিস্টান আমরা এখানে তিনটা ধর্ম, আমাদের ইউনিয়নে তিনটা ধর্ম বাস করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কোনো লোক বলতে পারবে না যে আজকে 5 তারিখের পরে থেকে কোনো চাঁদাবাজি অথবা জুলুম, হিন্দুদের অত্যাচার এটা কখনো হয় নাই, ইনশাল্লাহ আগামীতে হতে দেব না। জনাব শেখ মোহাম্মদ আবুল বাশার, দর্শকদের কাছ থেকে আপনার নির্বাচনী এলাকার অর্থাৎ ইউনিয়নের জনগণ, মুন্সিগঞ্জ 1-এর সংসদীয় আসনের জনগণ সবার উদ্দেশ্যে শেখ মোহাম্মদ আবদুল্লাহর জন্য ভোট প্রার্থনা পূর্বক আপনার সমাপনী বক্তব্য। তবে আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলি, আগে যা ভুল করছেন সে ভুল করেন না। আর যারা ভয়ভীতির মধ্যে আছেন, নির্ভয়ে আপনারা আসেন ভোট কেন্দ্রে, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমি বলবো না যে আবদুল্লাহ ভাইকে ভোট দিবেন। যদি বিএনপি ভালো কাজ করে থাকে, জনগণের কাছে আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। নিঃস্বার্থে আপনাদের জানেন নিরাপত্তা আমরা দেব, আপনারা সবাই ভোট দিবেন, আমাদেরকে জয়যুক্ত করবেন। আবদুল্লাহ ভাই যেন বিপুল ভোটে আমাদের এমপি হতে পারে। জি, জনাব আপনাকে আমাদের যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে দীর্ঘ সময় তিনি ত্যাগতিতিকের মাধ্যমে রাজনীতি করেছেন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। নির্বাচনী হালচালে আমরা স্থানীয় আরও কিছু ব্যক্তিবর্গের কথা শুনবো, জানতে চাই যে আগামী সংসদ নির্বাচনে মাঠের অবস্থার কি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যুক্ত করছি মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সিদ্দিক মোল্লাকে। জনাব সিদ্দিক মোল্লা, আপনি দর্শকদেরকে জানান যে আগামী তো সংসদ নির্বাচন, মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসন রয়েছে, 2টি সংসদীয় আসনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, 1টি সংসদীয় আসন বাকি রয়েছে। স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলায় আগামী নির্বাচন নিয়ে আসলে কিভাবে ফাংশন করছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা। আমি মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। তো আমরা মুন্সিগঞ্জ জেলাবাসী, আপনারা নিশ্চয়ই জানেন, স্বাধীনের পরে বিশেষ করে 1978 থেকে যতগুলি নির্বাচন হয়েছে 2001 সাল পর্যন্ত মুন্সিগঞ্জ 4টি আসন ছিল, 4টা আসন বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ নির্বাচিত হইতো বিএনপির প্রার্থী। আমরা এখান থেকে আমাদের এই মুন্সিগঞ্জ বর্তমানে 3টি আসন, 1, 2, 3, আমরা এইবার দীর্ঘ 17টি বছর পরে আমরা ভোটের অধিকার ফেরত পেয়েছি। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে একটি সুন্দর, শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। জি, ঠিক আছে। তো আমরা আশাবাদী এবার ইনশাল্লাহ সারা বাংলাদেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই দলটিকে তার নিজ হাতে গঠন করেছেন, সেই দলের প্রতীক বাংলাদেশের, আমরা মনে করি বাংলাদেশের স্থপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি এই ধানের শীষ প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই ধানের শীষ প্রতীক আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দিবে বিএনপিকে। তো পাশাপাশি আমি এটাও আশাবাদী, মুন্সিগঞ্জের 3টি আসন ইনশাল্লাহ আমরা এবার বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করব এবং তারই পাশাপাশি আমাদের মুন্সিগঞ্জ 1 আসন, যেহেতু আমার বাড়ি সিরাজদি খান, শ্রীনগর সিরাজদি খান আমাদের নির্বাচনী এলাকা, এই আসনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন, যেই লোকটি বিগত দুঃসময়, বিএনপির কঠিন দুঃসময়, যখন বিএনপির বড় বড় শিল্পপতি, বিত্তশালী, পয়সাওয়ালারা, এমপি, মন্ত্রী সাবেক দল থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে গেছেন নিজের নিরাপত্তার জন্য, ঠিক সেই কঠিন সময় এই আমাদের এই নেতা আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, উনি সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির 1 নং সদস্য, বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি, আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক
ওনাকে আমাদের নেতা তারেক রহমান মুন্সিগঞ্জ 1 আসনে মনোনয়ন দিয়েছেন, জি। ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমরা আশাবাদী মুন্সিগঞ্জের 1 আসনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। এই কারণেই করবেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই মুন্সিগঞ্জের 1 শ্রীনগর সিরাজদি খান, আপনারা জানেন 2টি উপজেলা, এই 2টি উপজেলা এমন কোনো মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির বলেন, তার অনুদান নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে উনি অনুদান না দিয়েছেন। জনাব মোল্লা, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, সেটি হলো যে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সমর্থিত নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা মনোনয়ন না পাওয়ার কারণে নানা রকম অসন্তোষ বা নানা রকম ক্ষোভ প্রকাশ করছেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বা হত্যার ঘটনাগুলি ঘটছে। মুন্সিগঞ্জ 3টি আসনের জায়গায়, বিশেষ করে 2টি আসনের যে স্বীকৃতি এসছে, সেখান থেকে আপনারা কেমন সহাবস্থান ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্বকে অন করে সংঘাত থেকে বেরিয়ে আসতে পেরেছেন? ইনশাল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই সংঘাত থেকে বের হয়ে আসতে পেরেছি, কারণ আমাদের নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আপনারা দেখছেন বিভিন্ন পত্র পত্রিকায় এবং এই সোশ্যাল মিডিয়ায়, আমাদের নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ যখন তার নামটা ঘোষণা হয়েছে, আমাদের মহাসচিব যখন মুন্সিগঞ্জে 1 ঘোষণা করছে, সাথে সাথে উনি সমস্ত তার রাজনৈতিক সাংগঠনিক প্রোগ্রামগুলি স্থগিত করেছেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলছেন যে কোনো প্রকার আনন্দ উল্লাস হবে না। যারা দীর্ঘদিন মনোনয়ন চেয়েছে তাদের সাথে আমি আগে বসবো, তাদেরকে নিয়ে আমি আমার দলীয় কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করব। তাদের যতক্ষণ পর্যন্ত তাদের সাথে আমি না বসতে পারবো ততক্ষণ কোনো কার্যক্রম চলবে না। আপনারা জানেন উনি ওনার কার্যক্রম বন্ধ রাখছে। পাশাপাশি ওনার কথা যারা মনোনয়ন চেয়েছেন, যেমন আমাদের শরফত আলী সুফু ভাই, উনি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নেতা, আমাদের সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, ওনার সাথে যোগাযোগ করছেন আবদুল্লাহ ভাই, কথা বলছেন, কারণ উনি আবদুল্লাহ সাহেব বলছেন যে উনি একজন কেন্দ্রীয় নেতা, আমি ওনাকে নিয়ে এবং আমাদের শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী ভাই, উনিও আমাদের দলের একজন সিনিয়র নেতা, ওনাকে নিয়ে আরও যারা চেয়েছেন আমাদের দল থেকে তাদেরকে সকলকে নিয়ে উনি ওনার কার্যক্রম চালিয়ে যাবে। আর যারা দীর্ঘদিন দলের সাথে কাজ করছে, আপনার মনোনয়ন চেয়েছে, মনোনয়ন না পেলে স্বাভাবিক একটু খারাপ লাগবেই, তাদের কিছু সমর্থকরা আপনার এটা নিয়ে একটা প্রতিবাদ করতেই পারে, এটা স্বাভাবিক, এটা সারা দেশে হয়ে থাকে। সেটা সংঘাতের রূপ নিচ্ছে। গতকাল চট্টগ্রামে একজন হত্যা পর্যন্ত হয়েছে। আমাদের মুন্সিগঞ্জে এই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই, কারণ আপনারা হয়তো ধারণা করতে পারবেন না যে শেখ মোহাম্মদ আবদুল্লাহর জনপ্রিয় কত উনি যেই কোনো সময় যে কোনো মুহূর্তে উনি যদি একটু ডাক দেয় যে আমি এখানে একটা প্রোগ্রাম করব, হাজার হাজার লোক চলে আসে ওনার ইশারায়। এবং বিগত দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কঠিন দুঃসময় ঢাকার, যখন তারেক রহমান সেই শুধু লন্ডন থেকে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন, উনি শ্রীনগর সিরাজদি খান থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার পল্টনের ময়দানে সমাবেশগুলিতে উনি হাজির হয়েছেন। আমরা ওনার নেতৃত্বে ঢাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিল করেছি এবং মুন্সিগঞ্জের এমন কোনো জনপদ নাই যে শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মিছিল না করেছেন। এবং এই মুন্সিগঞ্জের যত মামলা, যখন যে কোনো থানায় মামলা হয়েছে, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ওই মামলার 1 নং আসামি, প্রধান আসামি তাকে করা হয়েছে। উনি দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন এবং এখন উনি ধৈর্য ধরছেন যে আমি তাদেরকে নিয়ে একসাথে আমার এই নির্বাচনী কার্যক্রম আমি পরিচালনা করব। জনাব তারেক রহমানের ব্যাপারে একটা প্রশ্ন করতে হচ্ছে। সম্প্রতি 17 বছর পর তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যম বিবিসি বাংলায় কথা বলেছেন এবং তিনি তার ওয়াইড হার্টেড যে ডিসকাশনটি করেছেন সেটি নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে একটি নানা ধরনের প্রতিক্রিয়া বা আবহ সৃষ্টি হয়েছে। আপনি আপনার জায়গা থেকে জনাব তারেক রহমানের এই কনসার্নটিকে কিভাবে দেখছেন? আমি আমার জায়গা থেকে আমি আমার নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই যে
তারেক রহমান হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কঠিন দুঃসময় 1971-এ 25শে মার্চ যখন ওই পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের নিরীহ জনগণের উপরে নির্বিচারে হত্যা করেছিল গুলি চালিয়ে, ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল জাঞ্জুয়াকে হত্যা করে সোয়াত জাহাজের সমস্ত অস্ত্র দখল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশটা স্বাধীন করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হলো তারেক রহমান। তারেক রহমান বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকার শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব প্রশংসিত হয়েছে। আপনি নিশ্চয়ই, আপনি একজন সাংবাদিক, বিবিসির সাংবাদিকরা কত দুর্দর্শী এবং কত চতুর, কত মেধা। সেই সাংবাদিকরা তারেক রহমানকে 1 ঘন্টা সাক্ষাৎকার নিয়েছেন, বহু প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন তারেক রহমানকে কোথাও কোনো আটকাইতে পারে নাই। অপকোটে খুব সহজে হাসতে হাসতে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার গর্ব রাজনীতিতে। আপনার নিশ্চয়ই মনে আছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ উনি বলেছিলেন যে তারেক রহমান বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা রাখেন। আমরা এই নেতাকে নিয়ে গর্ব করি। তারেক রহমানের ডাকে আমরা বিগত দিনে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে এই দেশটা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, মুক্ত করেছি দুঃশাসন। ইনশাল্লাহ আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে এবং তার ডাকে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। এমন একজন নেতা পেয়ে আমরা গর্বিত যে আমরা তারেক রহমানের কর্মী বা সৈনিক। আমরা গর্বিত, নিজেকে ধন্য মনে করি যে তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের ইনস্টিটিউট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমান। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যুক্ত করছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলাধীন কেআইন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাসিম খানকে। তার কাছ থেকে আমরা মাঠের পরিস্থিতি জানতে চাই। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 1 সংসদীয় আসনের মাঠের পরিস্থিতি কি? জনাব নাসিম খান, আপনি দর্শকদের জানান যে কেমন পরিস্থিতি এবং আপনাদের যিনি মনোনয়ন প্রাপ্ত হয়েছে জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তার বিজয়ের সম্ভাবনাটা আপনারা কীভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যার নেতৃত্বে আমরা চলি, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, হ্যাঁ খুব ভালো লোক, খুব নামাজি আল্লাহ লোক। আমাকে তারেক জিয়া তাতে নমিনেশন দিছে, ভালো লোক দেখে তাকে দিছে। আর রইলেও আমরা যত 14টা আমাকে 14টা ইউনিয়নে 28টা সেক্রেটারি সভাপতি, আমরা তার সভাপতি। আচ্ছা, সবাই আমরা আবদুল্লাহ ভাইয়ের সমর্থক। শেষ 17 বছর শেখ মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের পাশে কিভাবে ছিলেন? আমাদের মাঝে আমাকে 17 বছরে আমাকে অনেক জেল জুলুম হয়েছে, আমরা অনেক জেল খাটছি, কিন্তু আমাকে যে নেতা কর্মীদের যত টাকা পয়সা যা লাগে সে দেখছে। মা বোনের বাড়িতে যারা যে একটা ফ্যামিলি জেল খাটলে তার তো নিঃস্ব হয়ে যায়, তার ফ্যামিলি পুরা টাকা পয়সা দেয় আবদুল্লাহ, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই তাকে চালাইছে, পুরা ফ্যামিলি দেখছে। তারপর তার অনেক গুণ আছে, যত ছাত্র নেতারা আছে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এগুলো সব নেতা কর্মীরা দেখছে। মনে করেন যেরকম মার কোলে শিশু ছোটকালে পালে, সেরকম করে আমাদেরকে লালন পালন করছে। শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন সিআইপি, প্রায় 40,000 কর্মীর তার প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি যদি এমপি হন এবং তাকে যদি সরকার আরও গুরুত্ব দেয়, তাহলে প্রতিটি ঘরে ঘরে তিনি কিন্তু কর্মসংস্থানের সুযোগটি করতে পারে, সে সামর্থ্য তার বর্তমানে আছে। তো সেক্ষেত্রে মুন্সিগঞ্জবাসী, বিশেষ করে মুন্সিগঞ্জ 1বাসী শেখ মোহাম্মদ আবদুল্লাহকে তাদের প্রয়োজনে গ্রহণ করাটা অতীব জরুরি কিনা? হ্যাঁ, এলো তার আপনার 60,000 কর্মী, তার জি গার্মেন্টসে 60,000 কর্মীকে, হ্যাঁ মনে করেন দুপুরে একবেলা খাওয়ান দেয়, কোনো সারা বাংলাদেশে কেউ দেয় না। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই দুপুরে একবেলা খাওয়ান দেয়। তার মতন লোক এই আমাকে বাংলাদেশে আছে কিনা যায় না। অনেক গার্মেন্টস আলা আছে, নেতা তার গার্মেন্টসের লোকের এত সময় যদি আদর করে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা নিজেরা দেখছি, প্রত্যেক দুপুরের খাওয়ান পুরা কর্মী নেতা গার্মেন্টস কর্মীরা খাওয়ায়। তো তার সব নেতা গার্মেন্টস কর্মী তাকে অনেক ভালোবাসে।
কিন্তু আমরাও ভালোবাসি, নেতা কর্মীরাও ভালোবাসি। মাঠের ভোটে যদি রেকর্ড সংখ্যক ভোট পাওয়া যায় বা ভোটের পার্সেন্টেজে বেশি ভোটে যদি বিজয় হয় তাহলে কিন্তু সেই দল সরকার গঠন করলে সবচেয়ে বেশি যিনি সম্মানিত হন তাকে কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হয়। এই জায়গায় আপনাদের উপরে নির্ভর করছে শেখ মোহাম্মদ আবদুল্লাহর সম্মান। বিএনপি ক্ষমতায় গেলে আপনারা যদি তাকে নিরঙ্কুশ ভোটে বিজয় করতে পারেন এই পুরস্কারটা কিন্তু আপনারা পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা মাঠের পরিস্থিতি কি দেখছেন? ইনশাল্লাহ শ্রীনগর স্যারের দিঘা বিজয় কি সারা বাংলাদেশের সবচেয়ে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই ভোট পাইবে বেশি, ভালোবাসে। এবার আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি শ্রীনগর শেষ দিঘা মুন্সিগঞ্জ একে সবচেয়ে বাংলাদেশের মধ্যে বেশি ভোট পাবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। আপনার ইউনিয়নের জনগণ যারা আছে আপনার মানুষের কাছে যাচ্ছেন তাদের প্রত্যয় কি, তাদের প্রত্যাশা কি? তাদের প্রত্যয় মানুষের আল্লাহর সব দোয়া করে তার জন্য। হ্যাঁ নমিনেশন পাক আগে থেকে বলছে জনগণ তাকে ছাড়া অন্য কেউ ভোট দিব না। হ্যাঁ মা বোনকে এমবিও জনগণের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব জায়গায় তার অনুদান আছে। হ্যাঁ সবাই আমার এলাকার লোক আমার ইউনিয়নের লোক সবাই তাকে ভোট দিব, এক চাইটা ভোট দিব। এই ইউনিয়নের কি কি উন্নয়ন করার জন্য আপনারা আপনাদের নেতার কাছে বলেছেন? তিনি সংসদে গেলে কি কি উন্নয়ন আইন প্রণেতার মাধ্যম দিয়ে কি কি উন্নয়নের পরিকল্পনা তিনি রেখেছেন বা আপনারা আমাদের কাছে ও আদাবদ্ধ হয়েছে। এই দেশে আমাদের কে ইউনিয়নের তার অনেক জায়গা আছে, প্রায় 300 পাখি 500 পাখির মতো তার বিঘা জমিন আছে। এইখানে মেডিকেল কলেজ করবে, এই কে ইউনিয়নের মধ্যে মেডিকেল কলেজ করবে, 500 সজ্জা মেডিকেল কলেজ করবে। এই দেশে উন্নতি ভাই ওয়াদা দিছে। আর মনে করেন রিসুটে আছে করবো, ওই যে কিনা কয়টা ওই যে ভাগ্যকুল ওই জায়গায় রিসুট করবো পদ্মার মধ্যে, এটা হ্যাঁ ওয়াদা দিছে। জনগণের যে সুবিধা ওই কাছে করবো, এপিজুট করবো ওই সাইডে। জি, আপনার যারা ভোটারদের কাছে যাচ্ছেন ভোটারদের কাছে শেখ মোহাম্মদ আবদুল্লাহর জন্য ভোট চাওয়া এবং সবার কাছে আপনারা কি ধরনের শান্তি বা কি ধরনের সমর্মিতা প্রত্যাশা করছেন এবং কি চাওয়া রয়েছে ইউনিয়নের সাধারণ মানুষের কাছে? আমাকে ইউনিয়নের চাওয়া পার নাই, আমার শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই ভোট দিব, জনগণের ভোট দিব। হ্যাঁ নিজে ইচ্ছে তার কোনো চাওয়া পার নাই। হ্যাঁ আছে মানুষের নিতে আসে নাই। হ্যাঁ কোটি কোটি টাকা আল্লাহ দিছে তারে, হ্যাঁ জনগণের দিতে আসছে নিতে আসে নাই। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিয়াইন ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সভাপতি আবু সায়েদ। তবে যাই হোক আমি কিছু বলতে চাইতেছি, বেশি কিছু বলবো না, মাত্র 3 মিনিটের সময়। মুন্সিগঞ্জ শ্রীনগর 1 আসনের এমপি আবদুল্লাহ ভাই আমাদের নমিনেশন পেয়েছে। আমরা তার ইলেকশন এবং সমস্ত বিষয়গুলো ইলেকশনের ব্যাপারে আমরা এই শ্রীনগর শেরেছদিঘা থানায় জনগণ যারা আছি তার সাথে আমরা কাজ করব। ইনশাল্লাহ আমরা তাদেরকে এমপি বানায় সংসদে পাঠাতে চাই। আর আবদুল্লাহ ভাই এমন এক ব্যক্তি, আমাদের এই 17 বছরে আমরা যেই ধরনের নির্যাতিত হয়েছি, একটা কর্মীও যদি কোথাও কোনো আঘাতপাত্র হয়েছে আবদুল্লাহ ভাই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত থাকতো এবং সমস্ত খরচবাতি চালাইতো, আমাদের সব খোঁজ খবর রাখতো। তা আবদুল্লাহ ভাইয়ের মতন লোক আমাদের এই এলাকায় আর পাবো না। তাই আমরা এইবার আবদুল্লাহ ভাইয়ের পাইছি। আমরা এই হিন্দু খ্রিস্টান মুসলমান ঐক্যভাবে আবদুল্লাহ ভাইয়ের একযোগে কাজ করব। আমরা সবাই আবদুল্লাহ ভাইকে দানের শেষে ভোট দিয়া সংসদে পাঠানোর ইনশাল্লাহ চেষ্টা করব এবং ইনশাল্লাহ হব। এই শেরেছদিঘা থানা, এই শ্রীনগর থানায় ইনশাল্লাহ জোয়ার উঠছে। আবদুল্লাহ ভাই নমিনেশন পাইছে। ইনশাল্লাহ আবদুল্লাহ ভাই ইনশাল্লাহ সংসদে যাইতে পারবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিয়াইন বিএনপির যুব দলের পক্ষ থেকে বলতেছি যে মুন্সিগঞ্জ 1 আসনের আমার দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক জিয়া যেই নমিনেশন যাকে দিছে সে খুব ভালো লোক, সে গরিব দুঃখীর বন্ধু, সে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সে একটা ধার্মিক লোক। তার সাথে সব জায়গায় যাই, তার পিছের গাড়িতে থাকি, চলাফেরা করি। সে একটা আজান দিলে লগে লগে সব কাজ ফালায়া সে মসজিদে যায়। তার মতো লোক আমাকে ওই মুন্সিগঞ্জ 1 আসনে আছে কিনা আমার সম্ভবত আমার জানা নাই। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই সে বহুত ভালো লোক, আমাকে ওই কিয়াইন ইউনিয়নের বাসির লেগা অনেক কিছু করছে। আমরা হামলা মামলা নির্যাতিত হয়েছি, আমাদের পাশে সবসময় ছিল, এখনও আছে। শেখ শ্রীনগর সব জনগণের পাশে
আপদ বিপদ যেটাই হয়েছে সব কিছুতে আবদুল্লাহ ভাই আমাদের সহযোগিতা করছে, আগামীতেও সহযোগিতা করবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের একটাই লক্ষ্য যে আগামী দিনে আমরা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে সে একটা উপহার দিতে পারি, যে আমরা ছোট বড় সব মিলেমিশে সবাই একসাথে কাজ করে দানিশ হিসাবে তার এমপি হিসাবে আমরা তার এক জায়গায় একটা উপহার দিতে চাই। এটা আমাদের প্রত্যাশা থাকবো। আমগো সভাপতি সেক্রেটারি ইউনিয়নের যারা আছে সবাই মিলেমিশে করব। আমরা সব জায়গায় যাওয়া চলাফেরার জন্য চেষ্টা করব। আবদুল্লাহ ভাইয়ের মতো কোনো লোক হয় না ভাই, আবদুল্লাহ ভাই বহুত ভালো লোক। এই তার পিছে যারা এখন এই পুজোটা ছাড়াইতেছে, কিন্তু এটা আসলে এটা ঠিক না। কারণ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের দিছে একমাত্র তারেক জিয়া, খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের নিজের তো যাচাই বাছাই করেই তারা দিছে। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইরে আমরা যেভাবে হোক আমরা ইনশাল্লাহ আগামী দিনের এমপি হিসাবে আবদুল্লাহ ভাই ছাড়া আমাদের আর কোনো বিকল্প কোনো কিছু নাই। আমরা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের লোক, আমরা থাকবো, আসি ইনশাল্লাহ আবদুল্লাহ ভাইয়ের জন্য আমরা কাজ করবো। আমরা সভাপতি সেক্রেটারি সবার নির্দেশ, আমরা ছোট বড় সবাই আমরা কাজ করবো। আমার যুব দলের লোকজন আছে, স্বেচ্ছাসেবক দলের লোকজন আছে, শ্রমিক দলের লোকজন আছে, আর ছাত্র দলের লোকজন আছে, সবাই রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাইছে। এটা আমরা করবো। আসসালামু আলাইকুম সবাই। আপনি আপনার পরিচয় দিয়ে দর্শকদেরকে জানান যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আমি কি ভাবছেন? কেওয়ান ইউনিয়নের এই শ্রমিক দলের সিনিয়র সভাপতি। আমি আবদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আবদুল্লাহ ভাইয়ের ধার্মিক লোক, ভালো লোক। আবদুল্লাহ ভাইয়ের আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। যারা মাঠে ঘাটে ছিল, বিপদ আপদে, হামলা মামলা সব দিকে আমাদের সহযোগিতা করছে এবং দেশবাসী সবাইকে সাহায্য করছে এবং মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা অনুদান করছে, সব দিকে ভালো। ইনশাল্লাহ আবদুল্লাহ ভাইকে আমরা সংসদে এমপি হিসাবে পেতে চাই ইনশাল্লাহ।